হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বনস কিচেন। আজকে আমি বানাবো চাপিলা মাছের ঝোল। নিয়ে নিয়েছি বেগুন, আলু আর টমেটো, আর মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাখাবো। মাখানো হয়ে গেলে, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল, আর মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। মাছটাকে কিন্তু লাল করে ভাজতে হবে। এই মাছটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার ভয় আছে, তাই হালকা করে ভেজে নেব। আমার কিন্তু সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু লাল করে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ। এবার আমি ভালো করে ভাজবো। এবার আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো বেগুন। বেগুনটাকেও কিন্তু আমি লাল করে ভেজে নেব। আমার বেগুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে নেব। এবার আমি ওই তেলে দিয়ে দেব 1 চামচ জিরে। জিরেটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা। এবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষাবো। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ, লবণ। এবার আমি এটাকে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মশলাটা কষাবো। ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, আলতো হাতে মশলার সাথে ভালো করে হালকা করে ভেজে নেব। এবার কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। আমার কিন্তু ঝোল হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব। আমার কিন্তু চাপিলা মাছের ঝোল রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন।